আমরা কি পজিশনে আছি, আমাকে এত ভয়াবহ জিনিস চলতেছে আমাদের এখানে কি বিপদ হইতাছে এটা তো একটু জানানো দরকার, বুঝছ নাই? নাইকল গাছে নিচে যে দাঁড়াইছি, একটা নাইকল যদি পড়ে তাইলে আর আপনারা আমার ভিডিও পাইবেন না ভাই। ভিডিও তো পাইবেন না, ভালো কথা আমার বিয়েও করতে পারবো না গাইস ভাই। এখন এমন অবস্থা হয়ে গেছে, হয়তো নিম্নচাপের কারণে সারাদিন বৃষ্টি হইতে পারে, সারাদিন বলতে কি একদম সন্ধ্যা পর্যন্ত বা সারা রাত হইতে পারে। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে এখন নিম্নচাপ শুরু হয়েছে, অনেক জায়গায় বন্যা হয়ে যাইতেছে মানে ঝড় তুফানের কারণে। তো আমাদের এখানে এখন ঝড় তুফান শুরু হয়েছে সেই রাত্রে থেকেই। তো এখন বাজে হচ্ছিল সকাল 11টা। গাইস বর্তমানে এখন এমন অবস্থা হয়ে যাইতেছে ঝড় তুফানের কারণে মানে ঘর থেকে বেরোনো যাইতেছে না, ছাতি নিয়েও বেরোলে ছাতিটা উল্টা যাইতেছে। বাইরে হবি না কই দিলাম বড় বৃষ্টি কম যতক্ষণ বেটা আমার বাইরে কি যা জ্বর হয় তো। আমার তো বৃষ্টি হই যাবে অল্প একটু। তো গাইস এখন বর্তমানে প্রচন্ড বাতাস চলতেছে, তো এই বাতাসের ভিতরে বাইরে যাওয়া ঠিক না, যদি গাছপালা ভাঙিয়ে পড়ে যায় তো সমস্যা হবে। কিন্তু আমাদের এই পাশের বাড়ি যে মানে পুলক বাসায় গাছ পরে একটা ঘর ভাঙিয়ে আছে, মানে গরুর ঘর, আগে গরু পালতো, তো ওইটাও আপনাদের একটু পরে দেখাইতেছি। তো এখন একটু কি অবস্থা সেটা আমি আপনাদের দেখাই। গাইস আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টে একটা জিনিস ভালো আছে কি, মানে সব বিপদ আপদের থেকে একটু আমাদের এদিকে একটু কম হয় বিপদ আপদ। যেমন করোনাকালীন সময় আমাদের এদিকে একটু কম, মানে করোনার এই সপ্তাহ আছে, তাও ঝড় বৃষ্টি হলে এদিকে কম হয় বা বন্যা অনেক কম হয়। তো যাই হোক আমাদের শরীয়তপুরের দিকে খুব বাঁচা বাইচে গেছি, মানে হালকা একটু ছোঁয়া দেওয়া চলে যায়। তো যাই হোক এখন আবার একটু অপর সাইডে আসলাম, তো আপনাদের একটু দেখাই। না এখন একটু বাতাস কমছে, উপর দিয়ে খুব বাতাস চলতেছে, কিন্তু এই নিচটা দেখেন কি অবস্থা। এই ছাদের থেকে জল পড়তে আছে, কিন্তু এটা আবার তেরা হয়ে গেছে, মানে সোজা ওইখানে পড়ে না, এটা এদিকে পড়তে আছে টাইনা টাইনা এমন বাতাস। কারণ বাতাসটা এখন দক্ষিণ দিক থেকে আসতে আছে। দরজা খুলে দাঁড়াইছি, তাও ওই বাতাসে দিয়ে এখন মানে মুখে বাড়ি মারে। ওই যে দেখছেন উপর দিয়ে বাতাসে কি অবস্থা, জুম করে দেখাই, এই দেখেন। আর ওই যে ওই সাইডে সবার মুখে শুনি, সবাই বলে যে দক্ষিণ দিকের বাতাস নাকি খুব হাওয়া দেয়, মানে খুব শক্তিশালী হয় নাকি ওই বাতাসটা। তো এখনই মানে দেখা যাইতেছে যে এখানে গাছপালার কি অবস্থা, দক্ষিণ দিকে হাওয়া বইতেছে মাঝে মাঝে। এখন বর্তমান হাওয়াটা কম দিতেছে, তো এই ফাঁকে আমি আপনাদের একটু বাইরে যা দেখাই দিয়ে আসি যে বাইরের অবস্থাটা কি। চলো গাইস, ছাতিটা খুলে ফেললাম, তো এখন এই ছাতি নিয়ে যাই, দেখি বাইরের অবস্থাটা কি। দেখেন গাইস এই বদমাইশটিতে মানে যত ফানে বেটে বাতাস হইতেছে, তো এর মধ্যে ওরা খেলতে নামছে। ওই দেখেন কি অবস্থা, ওই যে আবার না আছে। এই দেখেন আমার ছাতির অবস্থাটা কি, ইস রে, এই দেখেন মাগো মাগো ওই গেছি কি অবস্থা ছাতির। না রে, এ যত ফানে বেটে খেলন যাইব না, অবস্থা খারাপ, ছাতি বেঁকা গেছে বেটা। গাইস ছাতি তো পুরো একদম বেকায় সেকা যাইতেছে, তো এই বৃষ্টির ভিতরে দাঁড়ানো ঠিক না, খুব হাওয়া দিতেছে। গাইস দেখছেন রাস্তাঘাটের অবস্থা কি বৃষ্টি বাদলের কারণে, এমনিতে রাস্তাঘাট ভাঙা, এর মধ্যে এখন জল জমে রয়েছে। ওই থ্যাংক ইউ। কি অবস্থা দেখছাস গাইস, এই নাইকল গাছের নিচে যে দাঁড়াইছি, একটা যদি পড়লে আমার অবস্থা শেষ। নাইকল গাছের নিচে যে দাঁড়াইছি, একটা নাইকল যদি পড়ে তাইলে আর আপনারা আমার ভিডিও পাইবেন না ভাই। ভিডিও তো পাইবেন না, ভালো কথা আমার বিয়েও করতে পারবো না গাইস ভাই। তোর লাগাই তুমি এদিকে হন, যতক্ষণ আমি এটা খেলতে নামছ, এটা যদি ক্ষতি হয়ে যায় তোর দায়িত্ব নিবো কেটা? দেখেন ওই মজা চলে নিল এই কথাটা, আমার ভালো কথা কইলাম যে একটা ক্ষতি হয়ে গেলে তো দায়িত্বটা নিবো কেটা বলো। ও মাগো গাইস দেখছেন এখন প্রচন্ড হাওয়া দিতেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। মজা একমাত্র বৃষ্টিতেই বোঝা যায়, হালকা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে। হালকা বৃষ্টিতে লুঙ্গি ওঠে আকাশে। না গাইস এখানে আমার দাঁড়ানোটা ঠিক না, আমার জামা কাপড় পুরো ভিজে গেছে। আমি এখন ঘরের দুয়ারে যা দাঁড়াই, আমার ছাতি ছাতি বেঁকায় গেছে পুরা। গাইস একটা জিনিস লক্ষ্য করবেন কি, এই যে দেখছেন আকাশের মেঘগুলা
কিভাবে দৌড়াইতেছে, মানে অনেক স্পিডে যাইতেছে। এখন সেটা বোঝা যাইতেছে না, কিন্তু এখন ভিডিওতে তো এরকম বোঝা যাইতেছে, কিন্তু এটা কোন স্পিডে যাইতেছে তো সেটা আপনারা একটু আন্দাজ করে নেন। মানে এই তেজরা যাইতেই আছে। আরেকটা আপনাদের একটা জিনিস দেখাই দিই, মজার জিনিস। আমরা এখানে বৃষ্টিতে দাঁড়ায় রয়েছি, মানে আমি বাইরে দাঁড়ায় রয়েছি আপনাদের জন্য ভিডিওতে কথা বলতেছি, আর ওরা ঘরে ওইটা খেলার জন্য সাজতেছে। বাইরে 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 দেখি, দেখছেন নি কি সাজ, দেখছেন কি অ্যাক্টিং করতেছে, বাপ সাপ কি দেখছেন। না একবার একটু বুঝাই পাবলিকরে একটু দেখাইতে না যে আমাকে ওই জায়গার অবস্থা কি, একটু দেখাই আহি। পাবলিকরে দেখাও এই কারণে, পাবলিক বৃষ্টি না থামাইতে পারলেও বুঝছ নাই, পাবলিক একটু মানে সন্তুষ্টিত লইতে পারবো যে এখানের অবস্থাটা কি, আমরা কি পজিশনে আছি, আমাকে এত ভয়াবহ জিনিস চলতেছে আমাদের এখানে কি বিপদ হইতাছে, এটা তো একটু জানানো দরকার বুঝছ নাই। চলেন গাইস, এখন হাওয়া বইতাছে তো কিছু করার নাই, তো এখন একটু এলাকায় হাঁটতে বেরোই, দেখি কি অবস্থা এলাকার। এই যে পুলক, পুলক তোর অবস্থা কি কাকা? আয় তো কালী মন্দির যাবো, আয় আয়। উমাগো ভাই গাইস, এই দেখেন গাছটা আসলে এইখানে, মানে এখানে দুইটা নাইকল গাছ আছে। এই যে এখানে একটা আসলে এইটাই যে ভাঙিয়া পড়ে আছে এই ঘরের উপরে, ওই যে দেখছেন গাইস ঘরটা পুরো ভেঙে গেছে। এই কিছুদিন আগে এই গাছ থেকে আমরা নাইকল পেরে খাইছিলাম পূজার মধ্যে, আর নাইকল খাওয়া হইলো না এই গাছের। আর গোড়া উড়মুজ হয়ে গেছে, দেখছেন পুরো নরম ঠরম হয়ে গেছে গোড়া। একটা জিনিস লক্ষ্য করবেন গাইস, এই ঘরের ভিতরে কিন্তু ওই যে ড্রাম দেখা যেতেছে নীল কালারের, এই ঘরে তো এখন কেউ থাকে না, তো গাছটা পড়ছে তো কোনো বেশি ক্ষয়ক্ষতি হয়নি কারোর, শুধু ঘরটাই গেছে। একটা মানুষের থাকার ঘরের উপরে যদি পড়তো, যেমন এই যে পাশে কিন্তু এই যে এই ঘরটা, তো এই ঘরের ভিতরে যদি এই গাছটা পড়তো তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত মানুষজনের। তো যাই হোক, ভগবান বাঁচাইছে, এই ঘরের উপরে পড়ে নেই, এই অল্পের উপর দিয়ে বাচ্চা গেছে। এই সাইডে আসলাম, হেও বাতাস, ভগবান আমাদের সব দাদের রক্ষা করতেছে। যেমন কি যত তুফানের কারণে কোনো ক্ষতি হইতেছে না মানুষজনের বেশি, এই গাছটা কোনো মানুষের উপরে পড়ে নেই বা কোনো ঘরবাড়ির উপরে পড়ে নেই, ছোটোর উপরে বাচ্চা আছে। তো ভগবান সহায় আছে আমাদের উপরে। এই রাস্তা উঁচা হওয়ার কারণে ঘরবাড়ির নিচে হয়ে গেছে, তো এইখানটা দেখেন পুরো বন্যা হয়ে গেছে, একটা পুকুর হয়ে গেছে এই সাইডটা। আর আমার ছাতার অবস্থা কি দেখেন, বাতাসের কারণে ছাতি শুদ্ধ ভেঙে গেছে, 3 সাইড 1 2 3। আর এই যে এই জায়গাতে একটা পুকুর হয়ে গেছে। ও কাকি কি রান্তাছ? আইমনি ঘরে রান্না বাড়ি হয় নাই আজকে? আচ্ছা আইমনে। আচ্ছা গাইস, দেখেন ছাতির অবস্থাটা কি, আপনাদের জন্য বাইরে ছিলাম একটু দেখানোর জন্য, কিন্তু আমার ছাতি শুদ্ধ ভেঙে গেছে। কি আর একটা তো ওই যে একটা কাকু আইতাছে সাথে আমাদের মাঝে এখন লিনটন কাকু উপস্থিত। হ্যাঁ হ্যাঁ বাংলা ছাতালে গাইস, অবস্থাটা কি হয়েছে দেখেন, আমি পুরো ভিজে গেছি, মানে আগের মাত্রা সম্পূর্ণ ভিজে গেছি, পেয়ে তো পুরো ভিজেই আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ছাতির অবস্থা খারাপ। 1 2 3 তিনটা রাত ভেঙে গেছে, এমন বাতাসের বাতাস। তো যাই হোক, এখন হলো জামা কাপড় চেঞ্জ করতে হবে, কারণ জামা কাপড় ভিজার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসতে পারে। তো গাইস, এখন এমন অবস্থা হয়ে গেছে, হয়তো নিম্নচাপের কারণে সারাদিন বৃষ্টি হইতে পারে। তো এখন বাজে তো 12টা, তো সারাদিন বলতে গিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত বা সারা রাত হইতে পারে। তো যাই হোক, প্রকৃতির বিরুদ্ধে কে যাইতে পারে, বৃষ্টি হইলে হবে, কারণ এটা প্রকৃতির নিয়ম, ঝড় বৃষ্টির দরকার আছে। তো যাই হোক, আমার অবস্থা এখন খারাপ, পুরো ভিজে গেছি, এখন যাবো হইলো স্নান করতে, মানে গোসল করতে। তো এতটুকুই শেষ আজকের ভিডিও। মানে যতক্ষণের ভিডিও আর কি করুম গাইস, আপনারা আন্দাজ করে বুঝে নেন যে যতক্ষণে কি হবে। আর গাইস, যে বিষয়টা অনেক খারাপ লাগতেছে কি, মানে আমাদের এইখানটা ধরেন অত প্রেশার পড়ে নাই, কিন্তু কক্সবাজার, কুয়াকাটা বা হচ্ছে ওই যে পটুয়াখালী, নোয়াখালী ওদিকটা যে অবস্থা খারাপ হইতেছে, ভয়াবহ হইতেছে। তো প্রচন্ড খারাপ লাগতেছে এই কারণে যে গদুয়ার তলা যেতেছে, রাস্তাঘাট তলা যেতেছে। তো গাইস, কি আর করার, যা হওয়ার তো হবেই, যত তুফান শুরু হয়েছে তো শেষ তো হবেই। আপনারা আমার টিকটক করা কি দেখবেন, আপনি তো আমি টিকটকে নিয়ে এলাম, জানেননি। দে উড়া দে, এটা সমাজ সেবা কর। হ্যাঁ, সমাজ সেবা করবি তো জনগণের ভালোবাসা পাবি, আর নকুল দা তোকে ডিম খাওয়াইব অনেক। এই দেখেন যত ফানের ভিতরে এই একজন বাইরে দাঁড়িয়ে রয়েছে, কি হবে সুপারম্যান গাইস। ওই দেখেন কি অবস্থা হয়ে যেতেছে বাইরের অবস্থাটা, মানে মনে হইতেছে যে এই যে এই সাইডের গাছগুলো সব ভাঙিয়া পড়তেছে। আর এই সব বাইরের জিনিস বাদে, মানে প্রকৃতির জিনিস বাদে একটা জিনিস দেখেন, এই যে
ওদের অবস্থাটা কি? ওই যে একজন সাইডে বসে বসে মাংস কাটতেছে, এই যে একজন সেলফি তুলতেছে জ্যামিতি বক্স দিয়া, আরেকজন এই যে কথা বলতে দেখেন। ইস রে, এত পাগলামি শিখছস কই? ওরা যা খেলার খেলতেছে খেলুক, আমরা ছোটবেলা অনেক খেলা খেলছি এরকম, মানে পোলাপেনের খেলা অনেক খেলছি, এখন বড় হয়ে গেছি তো এখন আর খেলবো না, এখন শুধু ওরাই খেলবে। আমরা সাধারণ মানুষ তো প্রকৃতির বিরুদ্ধে যাইতারুম না, তো সবকিছু এখন প্রকৃতির উপরে ছেড়ে দিই, প্রকৃতি যখন যতক্ষণ থামাইবো তখনই থামবো। তো যাই হোক গাইস, গাইস এই দেখেন কি অবস্থা হইছে, একটা পুরো গোটা একটা আরমুজ গাছ পড়ে গেছে। তো আরমুজ গাছটা ছিল এইখানে, এই রাস্তা দ্বারাই আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা আরমুজ গাছ ছিল। তো অনেক আরমুজ হইতে এই গাছে, তো এইখানে অনেকটা ছায়া পাইতাম, অনেক পুরনো একটা গাছ ছিল। তো এটা হয়তো আমার জন্মের একটা গাছ না, আমার জন্মের আগের একটা গাছ। তো যাই হোক, কিছু করার নেই, যতক্ষণের কারণে গাছটা পড়ে গেল। আজকের ভিডিওটা যতক্ষণের ভিডিও কি দেখাবো গাইস, আজকে আপনারা একটু আন্দাজ করে নেন যে কিরকম কি হইতে পারে। তো আজকের ভিডিওতে আর আপনাদের লাইক কমেন্টও করতে কমো না, আপনাদের যা মন চায় আপনারা তাই করে দেন, মানে সবকিছু আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এতটুকুই, বাই।